এসে গেছিস? ঠিক আছে, আমি একটু বেরোবো, তুই কাজগুলো তাহলে সেরে ফেল, আর মা ঘরে একা থাকলো, দেখিস একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও। ঠাকুমা তো এখন বাইরে বেরোবে না, চাই এই সময় ফোনে কথাটা বলে নি, কাজটা পরেই করবো, থাকে। হ্যালো, হ্যাঁ চাপা, কি করছিস? হ্যাঁ ঠিকঠাকই আছি, এই আসলাম রে কাজ করতে। হ্যাঁ করছি, এই দাঁড়া আমি তোর সাথে কফিটা খেতে খেতে কথা বলি, দাঁড়া। হ্যাঁ বল। এই তো কফি খাচ্ছি আর কুকিজ খাচ্ছি। কুকিজ রে, কুকিজ জানিস না? আরে বিস্কুট, আমরা বলি বিস্কুট আর বোরা বলে, বোরাতে বড় লোক বলে কুকিজ। না না ইন্ডিয়ান নয়, ব্র্যান্ডেড। বিদেশ থেকে আসে বাবা, এরকম ইন্ডিয়ার জিনিস খাই না। তুই বল আসবি? চলে আয়, আমার তো হয়ে গেছে মোটামুটি। কফি আর কুকিজটা খেয়ে নেবো, ওখানে একটু ঝাড় দিয়ে দেবো, হয়ে যাবে, আর কোনো কাজ নেই। কখন আসবি বল? ও তাই, হ্যাঁ চলে আয়। সিনেমা দেখবি? ঠিক আছে, আয় না আয় না, সিনেমা দেখবো, কোনো অসুবিধা নেই। তুই এখন ঘর থেকে বেরোবে না, বুঝেছি? এখানে একটু ঝাড় দিবি, তাহলেই হয়ে যাবে, আর কিছু করবো না। Oh no! মিনতি, এই মিনতি, কোথায় চলে গেলি তুই? খুঁজে পাচ্ছি না জিনিসপত্র দুটো, কাজ করতে যে মেয়েটা কোথায় চলে যায়, তোর এখনো কাজ শেষ হলো না? এই মিনতি, আরে কফি করবো, কাপ দুটো দে। আসি দিদি। আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে এক কাপ চা দেবে, নাহলে আমার ঠিক কাজে ঠিক মন বসে না, বুঝলি? আর হ্যাঁ চা পাতাটা যেন একটু ভালো হয়। দরজার সামনে রোজ কাঁড়ি কাঁড়ি এত জুতো রেখে দাও কেন? তোমরা দরজার এখানে জুতোর বাক্সটা রেখে কি করবে? জুতোগুলো ঢোকানোর জন্য তো নাকি? রোজ দরজার সামনে এত এত কাঁড়ি কাঁড়ি জুতোগুলো, আমাকে রোজ দরজার সামনে জুতোগুলো সব সরাতে হবে আর ঢোকাতে হবে। ধুর, আমি এখানে কাজ করবো না, অত জুতো সরাতে গেলে আমি কাজ করতে পারবো। রোজ এই কালো কড়াটা রোজ আমাকে মাজতে হবে। এত রোজ রোজ কালো কড়া মাজা যায়? এত তেল তুলতে আমার কষ্ট হয় না? এত কালো কড়া মাজতে হলে আমি এখানে কাজ করতে পারবো না। আমি সব করে রাখবো, তো তুই কি করবি? ওখানে সাবান রেখেছো কেন? লিকুইড সাবান রাখবে। আমি সব সাবান টাবাতে বাসন মাজতে পারি না, আমার হাত নষ্ট হয়ে যাবে। লিকুইড সাবান রাখবে, আমি লিকুইড ছাড়া বাসন মাজতে পারি না। বাবা, তোর তো খাজনার থেকে বাজনা বেশি দেখছি।
বড় জিনিসটা রাখার কি দরকার? এত বড় জিনিস রেখেছো কেন গো? আমার মুছতে অসুবিধা হয়, এই তলাটা নোংরা করতে অসুবিধা হয়, একটা ভরসা দিয়ে কি করবে কে জানে বাবা। এই আমাকে ভ্যাকুয়াম ক্লিনার এনে দেবে, হাত ফাত দিয়ে নোংরা করতে আমার অসুবিধা হচ্ছে, মুছতে অসুবিধা হচ্ছে, নিচে নোংরা গুলো যাচ্ছে না, কালকে আমাকে ভ্যাকুয়াম ক্লিনার একটা বার করে দেবে তো। ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা আর সবজি কাটা, এই সব টোটাল মিলিয়ে মোটামুটি 20-25 হাজার টাকা দেবে, নাহলে আমি আর কাজ করতে পারবো না। God. হ্যাঁ? কি 25,000 টাকা? এত টাকা তোমার মাইনেও নয়। হ্যাঁ তাই লাগবে, আর মাসে 4টে ছুটি চাই, প্রত্যেক রবিবার করে আমার ছুটি থাকবে। আর এছাড়া দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, ক্রিসমাস, তারপরে দোল, পয়লা বৈশাখ, যা যা ছুটি থাকে সে সবই আবার ছুটি লাগবে। ওসব ছুটি না দিলে আমি কাজ করতে পারবো না। আর সারাদিনে আমাকে একবার করে পাওয়ার ন্যাপ নিতে হয়, আমি না নিতে পারলে কাজ করতে পারি না। আর হ্যাঁ, ঘুমানোর সময় ডিস্টার্ব করলে আমি কাজ করবো না। দিদি আমি এসে গেছি। দিদি আমি গেলাম। এই কি রে, তাড়াতাড়ি কর। কি রে, তোর এখনো হলো না? দিদি আদা রসুনটা পেস্ট করে রেখেছি, মাছের ঝোলের লঙ্কা দেবো তো? 2টো লঙ্কা দিই। ঠিক আছে। এই জানো তো দিদি, কালকে না ঘোষবাবুর বাড়ি থেকে খুব আওয়াজ আসছিল গো, কি চেঁচাচ্ছি রাত্রিবেলা। কেন, কি হলো আবার? আর বলো না, ঘোষ কাকু তো রোজ মদ খেয়ে আসে। হ্যাঁ, মদ খেয়ে এসে আর বউকে পেটায় জানো, রোজ প্রত্যেক দিন। বউটা কি যন্ত্রণা সহ্য করে গো বাবা, একদিনে দুদিনে রোজ শুনতে পাই। হ্যাঁ তাই? ইস কি বাজে রে। হ্যাঁ তাহলে আর বলছি কি, খুব অসভ্য গো, খুব অসভ্য। এই জানো তো, কালকে ঝুমা বৌদি তোমার সম্বন্ধে বলছিল আমাকে, আমি তো দিয়েছি একদম বেশ করে কথা শুনি, যখনই যাই তখনই তোমার সম্বন্ধে আমাকে কথা শোনা। জানো তো, আমার তো জানো আমি ঠোঁট কাটা, মুখে যা বলবে একদম এমন বসিয়ে দেবো লোককে, আমি দিয়েছি একদম মুখের উপর ঝেড়ে। জানো তো, ছাড় তো, যে যা বলে বলুক কে। না না ছাড়বে কেন, তুমি ভালো মানুষ আছো তাই জন্য তুমি কাউকে কিছু বলো না। আমি বাবা ওসব কিছু না, আমি কাউকে ছেড়ে ডেকে কথা বলি না। বিশেষ করে তোমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাহলে তো আমি আরোই শুনবো না। বাবা, নিজের ছেলে মেয়ে ঠিক নেই জানো, তোমার ছেলে মেয়েকে নিয়ে আমাকে এসে বলবে, আমাকে এসে কথা শোনাবে। তোর ছেলে মেয়ে কি করে? তোর ছেলে মেয়ে তো কিছু করে না। ও আমার তোমার ছেলে মেয়েকে নিয়ে আমাকে এসে এটা ওটা সেটা বলবে, আবার বলবে আমি নাকি অন্য কাউকে কথা লাগিয়ে বেড়াই। তা আমি কিভাবে তোর ঘরের কথা শুনতে চেয়েছি নাকি? বলো দিদি, আমি তোর ঘরের কথা শুনতে চাইনি। ওরাই এসে আমাকে যেতে পড়ে আমাকে বলবে, আমাকে বলে, তাই আমি সবাইকে বলি। আমি কি আর কাউকে যেতে করে কারোর ঘরের কথা জানতে চেয়েছি? বলো, মটনে কটা সিটি দেবো, 4টে না 5টা?